বনমালী মন্ডলী গবকত মন্ডলী মন্ডলী গবকত মন্ডলী আর দিবায়ব সনহেরি অহায় রে গৃহেতে চলিলা সনহেরি হায় রে গৃহেতে চলিলা করিলা গো প্রণাম করিলা আরে মায়ের চরণ করে রে বন্দন মায়ের চরণ করে রে বন্দন আরে হাই রে আমার সচির নন্দন মায়ের চরণ করে রে বন্দন সেই মায়ের গুরু হচ্ছে মহাপ্রভু। তাহলে মাকে কেন প্রণাম করছে? ওই মায়ের গুরু যদি মহাপ্রভু হয়ে থাকে তাহলে মা ওই মাকে কেন প্রণাম করছে? মহাপ্রভু চিন্তা করলে মহাপ্রভু কি চিন্তা করেছেন জানেন মা? মহাপ্রভু যদি শিক্ষা না দিয়ে যান তাহলে এই জগতের জীব মাতা পিতাকে সম্মান করবে না। এই জগতের জীব মাতৃর চরণে ভক্তি করবে না, পিতৃর চরণে ভক্তি করবে না। তাই মহাপ্রভু আমার আপনি আচরিত ধর্ম জীবকে শিখায়, আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতী না। অনেক সন্তান আছে দেখবেন মাতা পিতাকে কি প্রণাম করবে, প্রণাম করা তো দূরের কথা, দেখবেন মাতা পিতাকে কি করে আঘাত করে। অনেক সন্তান আছে রাজার সুখে অট্টালিকায়, আর মা বাবা বাঙ্গা করে সেই বাঙ্গা কুটিরে ছেঁড়া বস্ত্র পরিধান করে আছে। তাই গো হরিব, এ যদি আমাদের অবস্থা হয়, এ যদি আমাদের ভক্তির অবস্থা হয় মা, তাহলে কুটি জনম করিলে নর্তন কীর্তন তথাপি না পাইবে সে ব্রজেন্দ্র নন্দ। এখনো ভক্তিতে কৃষ্ণ প্রেমদন লাভ করা যাবে না। তাই মহাপ্রভু দেখাইয়া দিয়া গেলেন কি, মাতৃপিতৃ ভক্তি করো, মাতৃপিতৃ ভক্তি করো, মাতৃপিতৃ ভক্তি করো, আরে মাতৃপিতৃ ভক্তি করো, আরে যুগল চরণ শিরে ধরো, মাতৃপিতৃ ভক্তি করো, আরে যুগল চরণ শিরে ধরো, মাতৃপিতৃ ভক্তি করো, আরে যুগল চরণ শিরে ধরো, মাতৃপিতৃ ভক্তি করো, যুগল চরণ শিরে, আরে মাতৃপিতৃ ভক্তি করো, শিরে ধরো, মাতৃপিতৃ ভক্তি করো, শিরে ধরো, মাতৃপিতৃ ভক্তি করো, মাতৃপিতৃ ভক্তি করো। দুলায় দু সন অঙ্গ আইরে গদ গদ হবাও, আরে দুলায় দু সন অঙ্গ গদ গদ হবাও, আরে দুলায় দু সন অঙ্গ রে আইরে গদ গদ হবাও, আরে দুলায় দু সন অঙ্গ গদ গদ হবাও, আরে এনা গামু হন বল
রাধা মোহনের বড় আশা রাধা মোহনের বড় আশা চরণ পাব পঞ্জুরা রাধা মোহনের বড় আশা চরণ পাব পঞ্জুরা রাধা মোহনের বড় আশা চরণ পাব পঞ্জুরা রাধা মোহনের বড় আশা বলি রাধা মোহনের বড় আশা ভক্তগণ এতক্ষণ আমরা নদিয়ায় কীর্তন করলাম এবার ধীরে ধীরে শ্রী বৃন্দাবনে যাত্রা করব সবাই মিলে বৃন্দাবনে যাব হরে কৃষ্ণ মায়েরা টুলুদনি করুন এক টুলুদনি চলে রে যাবনি চলে মাধুরী বৃন্দাবনে চলে চলে রে যাবনি চলে মাধুরী বৃন্দাবনে হরে বৃন্দাবনে যাবে যদি রাধে কৃষ্ণ বৃন্দাবনে যাবে যদি রাধে কৃষ্ণ চলে রে আমার চল মোহন চল রে গাই মধুর বৃন্দাবনে কৃষ্ণ কথা বৃন্দাবনের তরুলতা বলে কৃষ্ণ কথা বৃন্দাবনের তরুলতা বলে কৃষ্ণ কথা বৃন্দাবনের তরুলতা বলে কৃষ্ণ কথা মানব হইয়া বলিয়া মানব হইয়া জয় জয় বলছে হরে কৃষ্ণ এবার আমরা বৃন্দাবনে চলে আসলাম আর আপনাদের এই গাজীপুর গ্রামবাসী যাদের অত্যন্ত প্রচেষ্টা
একান্ত পরিশ্রম এবং সবার একীভূত সম্মিলিতভাবে আপনারা যে মহা হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছেন এবং এই অঙ্গনকে বৃন্দাবনে রূপান্তরিত করেছে, এটা হচ্ছে মহাভাগ্যের প্রকাশ। নিতাই গৌর হরি বল। আজ যে আপনারা, আমি শুনেছি আপনারা এই কয়েকটি এরিয়া মিলিয়ে আপনার কীর্তনটা দান করছে। এই যে কীর্তন দান করলে কি হয়, 21টি কুল উদ্ধার হয়ে যায়। যারা কীর্তন দান করে তাদের পিতৃকুল মাতৃকুল যদি নরকেও থাকে, তাহলে কৃষ্ণ ভক্ত সন্তানের সেই হরিনাম যজ্ঞের করে তারা নিত্য বৃন্দাবন প্রাপ্ত হয়ে যায়। হরে কৃষ্ণ। তাই বলছে যজ্ঞপি কুলেতে হয় বৈষ্ণব উদ্ভব, আর স্বর্গে তাকে নিত্য করে পিতৃলোক সব। যজ্ঞপি কুলেতে না হয় বৈষ্ণব উদ্ভব, নরকেতে তাকে তারাও পিতৃলোক সব। কেমন একটি কথা শুনুন। এই যে বৃন্দাবন, একদিন নারদ ঋষি ভগবানকে প্রশ্ন করছে, প্রভু আমি যে জায়গায় যাই সে জায়গায় আপনাকে দেখতে পাই, একটু খুলে বলো প্রভু, আপনি একটু খুলে বলো আপনি কোথায় থাকেন। প্রতি উত্তরে বলছে, নাহম তৃষ্ঠাবে বৈকুণ্ঠ যদি নাম হৃদয়ে নছ মদ বক্তা যত্র গায়ত্রী তত্র তৃষ্ঠাবে হে নারদ। জানা নারদ, আমি বৈকুণ্ঠে যাই সত্য, আমি সেখানে তৃষ্ণিতে পারি না। তাই বলছে নাহম তৃষ্ঠাবে বৈকুণ্ঠ যদি নাম হৃদয়ে নছ। অনারদ, কত যোগী ঋষি মণিগণ আমার নাম ধ্যান করিতে করিতে অর্ধেক পর্যন্ত মাটির নিচে দাবিত হয়ে যায়, আমি তার কাছেও তাকে না। নিতাই গৌর হরি বল। মদ ভক্তা, যে মদ বাজারে কিনতে পাওয়া যায়, যে মদকে মানুষ স্ত্রীকে মা বলে সম্বোধন করে, সেই মদের কথা বলছে না। বলছে শ্রীকৃষ্ণ নামামৃত মদ, শ্রীকৃষ্ণ অমৃত সুধা। আজ আপনারা যারা ওই নামের সুধা পান করে শিবাসনে বসে আছেন, সেই সুধার কথা বলছে। শ্রীকৃষ্ণ নামামৃত সুধা পান করে মদ ভক্তা, অর্থাৎ আমার কৃষ্ণ নামের মদ খেয়ে ভক্তগণ যেখানে দুটি বাহু তুলে প্রেমানন্দে হরি বলে দরি করে নিতাই গৌর হরি বল, যেখানে আমার সাধুগুরু বৈষ্ণব উপস্থিত, যেখানে আমার বৈষ্ণবগণ উপস্থিত, সেই জায়গায় আমি নিত্য বৃন্দাবন করে দিয়ে নিতাই গৌর হরি বল, সেই জায়গায় আমি অধিষ্ঠিত হয়ে থাকি। আজ